আসে সবচেয়ে বেশি বিপদে পড়েন সুন্দরবনের মানুষ। তো আইলার পরে সুন্দরবন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, সুন্দরবনকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য তৎকালীন ইউপি সরকার তারা 4,500 কোটি টাকা দিয়েছিল এবং সেই টাকায় সুন্দরবনের বেশ কিছু জায়গায় ভালো বাঁধ তৈরি হয়েছে, সেখানকার মানুষ নিরাপদ। আর বেশ কিছু জায়গা এখনও মানুষ আতঙ্কে। কেন? তাহলে ওই টাকা গেল কোথায়, কিভাবে খরচা হলো? এই নিয়ে ভোটের মুখে রাজনৈতিক তরজাও তুঙ্গে। আইলা থেকে আমফান, ইয়াস থেকে রেমাল, বারবার সাইক্লোনের মুখোমুখি সুন্দরবন। সম্পত্তির ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেকের প্রাণও গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একসময় উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। 2009 সালে আইলার পর উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকায় পাকা বাঁধ তৈরির সিদ্ধান্ত হয়। এমন বাঁধ তৈরি হবে যাতে তার উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারে। এই ধরনের 700 কিলোমিটার পাকা বাঁধের জন্য কেন্দ্রের ইউপিএ সরকার বরাদ্দ করে প্রায় 4,500 কোটি টাকা। এরপর হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী ব্লক মিলিয়ে মোট 82 কিলোমিটার বাঁধ তৈরি হয়েছে। এই সব এলাকার বাসিন্দারা এখন নিরাপদে। ঝড় হোক বা সাইক্লোন, বাঁধ ভেঙে ভেসে যাওয়ার ভয় নেই। আইলার সময় ভয়ে গিয়েছিল, ভয়ে গিয়ে সব নদী বাঁধ ভয়ে গিয়েছিল, তখন আমরা সাঁতার দিয়ে গেছিলাম। হ্যাঁ, এখন আইলাবাদ তো হয়েছে, তারপর অনেক দুর্যোগ হয়েছে, আর কোনো সমস্যা হয় না? সমস্যা নেই। এই দুদিন আগেও একটা সাইক্লোন হলো, এই সময় কোনো ভয় ছিল না? ভয় ছিল না। এখন আর ভয় লাগে না? ভয় লাগে। সাইক্লোন এলেও ভয় লাগে না? ভয় লাগে। এখন আইলার পরে এই কংক্রিট বাঁধটা হয়ে এখন মানুষজনের কোনো একটু ভালো আছে। দুদিন আগেও তো সাইক্লোন হয়েছে। সাইকেল হয়েছিল আমাদের এই কর্নারটা একটু। আপনার এখানে ঠিক আছে? আপনার এখানে ঠিক আছে। এর উল্টো দিকে আরেকটা ছবি আছে। কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকার টাকা দিলেও সুন্দরবনের অনেক এলাকাতেই পাকা বাঁধ তৈরি হয়নি। অনেকেরই দাবি বাঁধ তৈরি না হওয়ায় শেষমেশ টাকা দিল্লিতে ফেরত চলে যায়। বেশিরভাগ জায়গাতেই এখনো মাটির বাঁধ, ঝড়ঝঞ্ঝায় এইসব বাঁধ ভেসে যায়। প্রতিবারই তাই দুর্যোগ, দুর্ভোগ। এই যেখানে দাঁড়িয়ে আছি 238 পাড়ে, এখানে ত্রিপল দিয়ে আটকানো হয়েছে জল, অর্থাৎ যে কোনো সময় এই এলাকায় মানুষ প্লাবিত হয়ে যেতে পারে। রাজ্য কেন্দ্র সরকার উভয়ের সদিচ্ছা থাকার দরকার, সেই পরিকল্পনা হবে, কিন্তু এলাকার মানুষ কিন্তু এই সামান্য রিমলের ঝড়ে আছে আতঙ্কিত। মানুষ চরম দুর্ভোগে ভুগছে। রাত দিন 24 ঘন্টা করে ঝড়ের মোকাবিলা করতে হচ্ছে। কোথায় নদীর বাঁধ ভেঙে যাবে, নোনা জল ঢুকে যাবে, ফসলের ক্ষতি হবে, গরু বাছুরের ক্ষতি হবে, যার জন্য এলাকার মানুষ সেই সমস্ত জায়গায় পলিথিন দিয়ে, কোনো জায়গায় বস্তা দিয়ে তারা নিজেদেরকে আত্মরক্ষা করছেন। আমরা যারা সুন্দরবন এলাকার মানুষ, আমরা চাইব অবিলম্বে আবার নতুন করে আইলার মাঠটা শুরু হোক। আইলার পরবর্তীকালে কেন্দ্রের সহযোগিতায় অর্থ বরাদ্দ হয়েছিল, শক্তপোক্ত আইলাবাদের মতন একটি বাঁধ তৈরি হবে, কিন্তু সেটি আর হয়নি। ফলে চরম সমস্যায় রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষের। রায়মঙ্গল, কালিন্দী, ইছামতি, বিদ্যাধরী, কলাগাছি থেকে ডাসা, সুন্দরবন ঘিরে নানা নদী। 2009 সালে আইলার পরে এই সব নদীতে পাকা বাঁধ দেওয়া শুরু হয়, কিন্তু অনেক জায়গাতেই তা সম্পূর্ণ হয়নি। কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকার বরাদ্দ করেছিল প্রায় 4,500 কোটি টাকা। সিপিআইএম এর দাবি এর মধ্যে 800 কোটি টাকা খরচ করে পাকা বাঁধ তৈরি করা হয়, বাকি টাকা দিল্লি ফেরত চলে গিয়েছে। বামফ্রন্ট সরকার কাজটা শুরু করেছিল, সেই সময় ঘোষণা করেছিল ভোটের সময় যে আইলার জমি যারা দেবে তাদের পরিবারে একজন করে চাকরি দেব। তারপরে ওটা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে যায়, আটকে যায়। তারপরে ওরা সরকার এসছে, তৃণমূল সরকার এসছে, আসার পরে মানে আর জমি অধিগ্রহণ করা সম্ভব হয়। যা লেফট ফ্রন্টের সময় যে জমি অধিগ্রহণ হয়েছিল সেইটাকে তার কিছুটা ইমপ্লিমেন্ট করেছে এই সরকার, ফলে সবটা হয়ে ওঠেনি, টাকা সবটা খরচা করতে পারলো না তো আমাদের গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকার এই আইলার বরাদ্দকৃত টাকাটাকে আটকে দিয়েছে, নতুন কোনো স্যাংশন দিচ্ছে না। স্যাংশন করেছিল সেই অর্ডার অনুসারে কাজ হয়েছে, অর্থ বরাদ্দ করছে না বলে কাজ হচ্ছে না। এই রায়মঙ্গলের মতো নদী ভেঙে ধসে গিয়ে একের পর এক গ্রাম প্লাবিত হতে পারে। ফলে একদিকে আইলাবাদ হলে সুরক্ষিত থাকবে, না হলেই ভয়ে আতঙ্কে থাকবে এই এলাকার মানুষজন। হিঙ্গলগঞ্জ থেকে সুমনের সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা।